তারেক রহমানকে এবং তার যারা মানে অন্যান্য তাদের যে নেতারা ছিলেন তাদের সবাইকে, ইনক্লুডিং আমার খুব প্রিয় ডক্টর মঈন খান, মঈন ভাই এবং খন্দকার মোশারেফ, তারপর অন্যান্য সবাইকে আমি ধন্যবাদ দেব, ফখরুল ইসলাম আলমগীর, এদের প্রয়োজন সেটাকে যদি আপনি গ্যারান্টি দিতে পারেন এবং সেই সংস্কার একটা প্রবহমান ধারা তৈরি করতে পারেন, এ কারেন্ট যদি তৈরি করতে পারেন, তাহলে আপনি হবেন নেলসন ম্যান্ডেলা। আজকে আমার যেন মনে হয় যে ডক্টর ইউনূসের জীবনের নেলসন ম্যান্ডেলা হওয়ার গতকাল আমার ভীষণ ভালো লেগেছে। আমি আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আমি রবীন্দ্রনাথের আনন্দধারা বহিছে ভুবনে শুনছিলাম এবং তারপর পরই আমি আবার ফ্রেডরিক শিলারের লেখা খুব নামকরা কবিতা ওড টু জয় এবং তার সুর করেছে লুডভিগ ফন বেটোফেন, ওই গান শুনেছিলাম গতকাল। কারণ আমার মনে খুবই একটা আনন্দ লেগেছিল যে ব্যাপারটা ঘটেছে গত 5ই অগাস্ট, এবং 1 বছর আগে যে একটা দারুণ দিন গেছে, যেদিন একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, তার 1 বছর পরে এমনি একটা যে ঘোষণা এবং বক্তৃতা, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটা সম্পর্কে আমার ইমপ্রেশনের জন্য আমি গ্রিক মিথোলজির যে ওডিসিয়াসের যে কাহিনী, এটা আমি বলবো। হোমারের যে ওডিসি নামে যে একটা মানে মহাকাব্য গ্রন্থ আছে, সেই কাব্যগ্রন্থের যে নায়ক ওডিসিয়াস, উনি যখন যাচ্ছিলেন স্ট্রেট অফ মেসিনা থেকে ওনার জাহাজ নিয়ে, তখন তার একদিকে ছিল শিলা নামে 6 মাথা বিশিষ্ট এক বিশাল মনস্টার। আমার মনে হলো এই 6 মাথা 6 জন কারা, এটা আপনারা দর্শক মন্ডলী আপনারা বুঝে নেবেন, আমাকে আর বলতে হচ্ছে না। এমনি এক মনস্টার একদিকে, আর একদিকে হলো যে ক্যারিবডিস, জঙ্গি স্বাধীনতা বিরোধী যে জঙ্গি গোষ্ঠী, সেটা আর একদিকে। এর মাঝ থেকে যে নৌকাটা মানে জাহাজটাকে চালাতে হবে, এবং এটা তারেক রহমান খুব সিদ্ধ হস্তে, খুব ভদ্রভাবে, খুব অ্যামিকেবলি, অনেক চিন্তা ভাবনা করে, উনি কোনো হটকারিতা দেখাননি, কোনো গরম গরম বক্তৃতা দেননি, কিন্তু খুবই সিদ্ধ হস্তে এই জাহাজটাকে চালিয়ে এনেছেন। এনে মনে হলো যে উনি আসলে ওই 2 মনস্টারকেই পিছনে ফেলে জাহাজটাকে আসলে ঘাটে নিয়ে আসছেন। এবং এজন্য আমি ক্রেডিট দেব তারেক রহমানকে এবং তার যারা মানে অন্যান্য তাদের যে নেতারা ছিলেন তাদের সবাইকে, ইনক্লুডিং আমার খুব প্রিয় ডক্টর মঈন খান, মঈন ভাই এবং খন্দকার মোশারেফ, তারপর অন্যান্য সবাইকে আমি ধন্যবাদ দেব, ফখরুল ইসলাম আলমগীর, এদের সবাইকে। এরা খুব ভদ্রভাবে ভালোভাবে নৌকাটাকে জাহাজটাকে ঘাটে এনেছেন। এবং এজন্য আমি আর একটা ক্রেডিট, আমি কিন্তু আপনাদের এই অনুষ্ঠানে আমি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশংসাও করেছি, আবার কঠোর ভাষায় তার সমালোচনা করেছি। কেন করেছিলাম? যে আমার সন্দেহ হয়েছিল যে উনি হয়তো নির্বাচন নাও দিতে পারেন, উনি হয়তো ওনার মানে যে ওনার যে টেনিউরটাকে, ওনার শাসনকে উনি দীর্ঘায়িত করতে পারেন, কারণ হালুয়া রুটি খাওয়ার জন্য যারা যে দলগুলো রয়েছে, যারা জীবনে কোনোদিন নির্বাচনে জয়লাভ করতে পারবেন না, সেই দলগুলো, এবং সঙ্গে যে ওই শিলা 6 মাথা বিশিষ্ট যে মনস্টাররা, ওরা যে চাঁদাবাজি, তারপরে বিভিন্ন নিয়োগ বাণিজ্য ইত্যাদি করে যে হালুয়া রুটি খাচ্ছিল, প্রত্যেকের চেহারা চেঞ্জ হয়ে গেছে, কাপড় চোপড় চেঞ্জ হয়ে গেছে, 5 স্টার হোটেলে ভ্যাকেশন করতে যাচ্ছে কক্সবাজারে। এই যে গ্রুপগুলো যে তখন খুব হইচই করছিল, এতে আমি ভাবছিলাম এক সময় যে হয়তোবা ডক্টর ইউনূস হয়তো ভুল পথে চলবেন, কিন্তু না, তিনি ঠিকই আছেন। আমি তাকে খুব শ্রদ্ধা করেছি অল থ্রু মাই লাইফ, মানে আমি যখন ম্যাচিউরড লাইফ, ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল 1972-তে প্রথম। হ্যাঁ, উনি একটা ব্রিটিশ টাইপের চেক শার্ট পরে আসছিলেন আর একটা খাকি প্যান্ট, এবং ওনার বাড়িতেও গিয়েছি আমি, ছায়াবীথিতে আমি খেয়েছি। তারপরে ওনার যে গ্রামীণ ব্যাংকের ফ্লোরে বসে পাটির উপরে মুরগি ডাল ভাত খেয়েছি ওনার সঙ্গে, এবং আমার ছেলেকে উনি রেকমেন্ডেশন দিয়েছিলেন, এবং আমার ছেলে হার্ভার্ডে গিয়েছে, ও এখানে এখন খুব নামকরা অ্যাটর্নি, খুবই সাকসেসফুল, ওয়ান অফ দ্য টপ লিডিং ইয়াং অ্যাটর্নি ইন ইউএসএ। ইউনূস ভাইকে আমি শ্রদ্ধা করেছি, কিন্তু তার কঠোর সমালোচনাও করেছি। কিন্তু আজকে আমি তাকে বলবো যে আমি আগে যেটা বলেছিলাম, যে আপনি যে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন উইথ ন্যূনতম সংস্কার যেটা প্রয়োজন, সেটাকে যদি আপনি গ্যারান্টি দিতে পারেন
এবং সেই সংস্কার একটা প্রবহমান ধারা তৈরি করতে পারেন, এ কারেন্ট যদি তৈরি করতে পারেন, তাহলে আপনি হবেন নেলসন ম্যান্ডেলা। আজকে আমার যেন মনে হয় যে ডক্টর ইউনূসের জীবনের নেলসন ম্যান্ডেলা হওয়ার পথ খুলে যাচ্ছে। এবং আমার যেন মনে হচ্ছে যে উনি, আমি জানি যে ওনার কতগুলো অ্যাকশনসে মামুন সাহেবের আমি মাথা দেখছি, কিন্তু যে ওনার কতগুলো অ্যাকশনসের সমালোচনা হবে আমি জানি, কিন্তু বাংলাদেশের কনটেক্সটে যেখানে আপনি দেখেন যে আপনারা তো ওখানে আছেন, আমরা মাঝে মাঝে যাই, আপনি কি বাংলাদেশের কোনো অফিসে গিয়ে রীতিমতো কোনো কাজ করতে পারেন? সব জায়গাতে ঘুষ, মানে বাটপারি, এ তো একদম সমস্ত দেশের রক্ত মাংসে ঢুকিয়ে দিয়েছে। সেখানে আমি কতটা প্রত্যাশা করব? কাজেই আমি যতটা প্রত্যাশা করেছিলাম, হ্যাঁ, আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস হি অ্যাচিভড বিয়ন্ড মাই এক্সপেকটেশন। কাজে আমি আজকে এই আনন্দের দিনে আমি দুজনকে দারুণ সাধুবাদ দেব, তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। অসংখ্য